নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতো আলুর চপের রেসিপি। এই রেসিপিটা দেখানোর জন্য অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলেন, তাই একদম স্টেপ বাই স্টেপ আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বাটির ওপরে একটা ছাঁকনি রেখে তার উপরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ছোলার বেসন। বেসনটাকে খুব ভালো করে এখানে আমি চেলে নিচ্ছি, কারণ বেসনটা চেলে নিলে বেসনের যে ব্যাটারটা আমরা তৈরি করব সেটা ভীষণই স্মুথ হবে, যেটা চপ বানানোর জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তবে চাইলে আপনারা এই স্টেপটা স্কিপ করতেই পারেন। খুব ভালোভাবে বেসনটাকে এখানে চেলে নিলাম। এরপরে বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এরপর এই শুকনো মশলাগুলোকে বেসনের সাথে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার আমরা তৈরি করব। খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলা নয়। চাইলে আপনারা এখানে সামান্য একটু হলুদ দিতে পারেন এই ব্যাটারের মধ্যে। আমি দুরকমভাবেই দেখিয়ে দেবো আপনাদের। বেসনের ব্যাটারটা তৈরি হওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু ফেটিয়ে নিতে হবে। তারপর এটাকে 10 মিনিট মতো রেস্ট করার জন্য রেখে দেবো। ততক্ষণে আমরা আলু ফিলিংটা বানিয়ে নেব। আলু ফিলিংয়ের মশলার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে এবং একটা তেজপাতা ছোট ছোট করে কেটে রাখা। মশলাগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর দেখবেন মশলাগুলোর কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে এবং এর থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। ঠিক এই সময় এগুলোকে নামিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে সামান্য একটু ঠান্ডা হতে দিতে হবে। ততক্ষণে আমি এখানে এই কড়াইতেই 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তবে শুকনো লঙ্কাগুলো দেওয়ার আগে সামান্য একটু ফাটিয়ে ফাটিয়ে দেবেন, তা না হলে কিন্তু লঙ্কাগুলো ভাজার সময় ফাটতে পারে। লঙ্কা কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই মিক্সার জারের মধ্যেই দিয়েছি। তারপর সামান্য একটু ঠান্ডা হলে লঙ্কাটা থেকে বোটা ছাড়িয়ে নিয়ে এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে আমরা গুঁড়ো করে নেব। এবার এই বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা কাঁচা লঙ্কা গ্রেট করা। 2টো কাঁচা লঙ্কা এবং ছোট্ট একটা আদার টুকরো আমি এখানে গ্রেট করে দিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এইভাবে হাতে ভেঙে ভেঙে আমি দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের আলু আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে দিয়েছি। আপনারা কিন্তু খোসা সমেতই দিতে পারেন এখানে, কারণ দোকানে খোসা ছাড়ানো হয় না। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এবার খুব ভালো করে 4-5 মিনিট সময় নিয়ে এই মশলাটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম চপগুলো ফ্রাই করার জন্য। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে যে আলু ফিলিংটা আমরা তৈরি করেছিলাম সেখান থেকে ছোট ছোট পার্ট নিয়ে প্রথমে হাতের মধ্যে এরকম গোল গোল করে তারপর 2 হাতের সাহায্যে এগুলোকে একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিতে হবে। তারপর এগুলোকে আমি রাখবো একটা প্লেটের ওপরে একটু ময়দা ছড়িয়ে তার উপরে, তা না হলে কিন্তু প্লেটের মধ্যে এগুলো স্টিক করতে পারে। এভাবে বাকি আরও কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে 4টে রেডি করে নিয়েছি। ততক্ষণে আমাদের ব্যাটারটাও দেখুন সেট হয়ে গেছে। এবার এর মধ্যে জাস্ট 1 পিঞ্চ মতো খাবার সোডা দিলাম, আর দিচ্ছি এই গরম সর্ষের তেল 2 টিস্পুন মতো। খুব ভালো করে এই তেল আর সোডাটা দিয়ে ব্যাটারটাকে আবার মিশিয়ে নিতে হবে। এই দুটো দেওয়ার ফলেই কিন্তু ওপরের যে কোটিংটা হবে বেসনের সেটা বেশ মুচমুচে হবে। মেশানো হয়ে গেছে, এর কনসিস্টেন্সি দেখুন এরকম থাকতে হবে। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে এখানে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তেলের টেম্পারেচারটা একটু কমানোর জন্য, কারণ একদম গরম তেলে দিলে কিন্তু চপগুলো ফেটে যেতে পারে। এবার একটা আলু ফিলিং এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে খুব সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে। প্রথমে আমি একসাথে 3টে দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা একটু পাতলা ছিল বলে সাইডে যেগুলো পড়েছে সেগুলো এরকম ঝুরি ভাজার মতন হয়ে গেছে। ওগুলোও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এবার খুব ভালো করে 2 পিঠ চপগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা সাইড দেখুন একটু লেস তৈরি হয়েছে, ভাজার সময় ওগুলো কেটে দিলেই হবে। অলরেডি খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এর মধ্যে।
যতক্ষণে চপগুলো ভাজা হচ্ছে এই বাকি ব্যাটারের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরের চপগুলো আমি এই হলুদ দেওয়া ব্যাটারে ভাজবো, কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স দেখা যায় না হলুদ দেওয়া বা হলুদ ছাড়া ব্যাটারে ভাজলে, সেটা পরেরগুলো দেখলেই বুঝতে পারবেন। এই ব্যাচের চপটা আমাদের রেডি হয়ে গেছে। দোকানে এরকমই কালার রাখা হয়, সেই জন্য আমি এই পর্যন্তই এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যদি আরেকটু ডার্ক কালার আনতে চান তাহলে আরও কিছুক্ষণ এগুলো ফ্রাই করতে পারেন, অথবা চপগুলো সমস্তটা ভাজা হওয়ার পরে আর এক কোট করে এটা ভাজলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। পরের ব্যাচে আমি আরও দুটো চপ একসঙ্গে দিয়ে দিলাম, এগুলোও ভাজা হয়ে গেছে। দেখুন হলুদ দেওয়াতে খুব একটা কিন্তু কালারের ডিফারেন্স কিছু আসেনি। এগুলোকেও তুলে নিচ্ছি এবং এইভাবেই আমাদের পরের আর একটা ব্যাচ আমি ভেজে নেব। দেখুন পরের ব্যাচে একসঙ্গে আমি একটু ছোট সাইজের 4টে বানিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের আলুর চপ। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এটা আমি সার্ভ করেছি একটু ভাজা মুড়ি এবং একটু চপগুলোর উপরে বিট নুন ছড়িয়ে। তাহলে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।